আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। সংযুক্ত আরব আমিরাত নিয়ে আপনাদেরকে বড় ধরনের একটা সুখবর দিতে চলেছি আজকের এই ভিডিওতে। এটা আপনাদের সবারই প্রযোজ্য। এই খবরটা সবারই দরকার, কারণ আপনার সবাই প্রতিনিয়ত আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস করতেছেন, ফোন করতেছেন জানার জন্য। তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন। তার আগে আপনাদেরকে আরেকটা নিউজ দিচ্ছি, সেটা হচ্ছে যাই আমরা যেসব দেশে মাত্র 15 দিনের ভিসা দিচ্ছি সেটা হচ্ছে যাই লাওসে। লাওসে আমাদের কাছে এই মুহূর্তে মেশন ডিফারের কাজ রয়েছে এবং সোলারের কাজ রয়েছে, যেটা সৌরবিদ্যুৎ হিসেবে আপনারা সবাই চিনে থাকেন। সৌরবিদ্যুতের কাজ আছে এবং ফ্যাক্টরির কাজ আছে, তিনটা ডিফারের কাজ আছে। আপনাদেরকে 15 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ লাওসের জন্য ভিসা আপনাদেরকে দিতে পারবো এবং সব কিছু মিলিয়ে আপনাদেরকে আমরা 1 মাসের মধ্যে ফ্লাইট করতে পারবো ইনশাল্লাহ। যদি সব কিছু ঠিকঠাক মতো যদি আপনারা যদি করে থাকেন এবং আপনাদেরকে আমরা 1 মাসের মধ্যে ফ্লাইট করতে পারবো। আরেকটি সুখবর সেটা হচ্ছে যায় পর্তুগালের জন্য আমাদের কাছে যারা পাসপোর্ট দিয়েছেন পর্তুগালের জন্য আলহামদুলিল্লাহ আপনাদের সবার ওয়ার্ক পারমিট হয়ে গেছে এবং আপনাদের অনেকেরই ভিসা, ইন্ডিয়া যে ভিসাটা সেটাও কিন্তু হয়ে গেছে। আমরা আপনাদেরকে যারা আমাদের ইয়ার সাথে আছেন, গ্রুপে আছেন এবং যারা আমাদের সাথে পার্সোনালি ইয়াতে আছেন, সবাইকে আজকের মধ্যে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এবং এর মাধ্যমে আপনাদেরকে আপনাদের ইন্ডিয়ান ভিসা এবং পর্তুগালের যে ওয়ার্ক পারমিট এগুলো আমরা আপনাদেরকে পৌঁছে দেবো। আরেকটা বড় খবর হচ্ছে যারা পর্তুগালে দেওয়ার জন্য পাসপোর্ট দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন, আপনাদেরকে আমরা 12 তারিখে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভিডিও দিচ্ছি। পর্তুগালে আমাদের প্রথম ফ্লাইট হচ্ছে পর্তুগালের জন্য, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিটটা হচ্ছে রেস্টুরেন্টের। যারা এখনও দ্বন্দ্বের মধ্যে আছেন যাবেন কি যাবেন না, সঠিক তথ্য পাচ্ছেন না এবং সঠিক কোনো সন্ধান পাচ্ছেন না বা সঠিক কোনো এজেন্সি পাচ্ছেন না, তাই এখনও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে 3 মাসের মধ্যে ফ্লাইট করতে পারবো, যদি বাংলাদেশের পরিস্থিতি ভালো থাকে, কারণ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সব কিছু হয়ে থাকে। আর আপনারা সব অবগত আছেন, এই জানুয়ারির 29 তারিখ থেকে পাকিস্তানের সাথে আমাদের ফ্লাইট সম্পূর্ণ হচ্ছে বাংলা বিমান এবং পাকিস্তানি বিমান উভয় বাংলাদেশের সাথে ফ্লাইট করবে সপ্তাহে 2টা করে। যদি ওইটা যদি হয়ে যায় তাহলে আমরা আপনাদেরকে 2 মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাইট করতে পারবো ইনশাল্লাহ। আর ওইটা যদি না হয়ে থাকে তাহলে আমরা আপনাদের ইন্ডিয়ার মাধ্যমে যে এমবিসি ফেস করে থাকি, ওইটা হয়ে থাকলে 3 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে ফ্লাইট করা সম্ভব হবে। যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন পর্তুগালে অবশ্যই যোগাযোগ করবে। আমাদের কাছে ওয়ার্ক পারমিট রেডি আছে, সেটা হচ্ছে হোটেল 5 স্টার হোটেল এবং এমনি নর্মালি হোটেল, যে হোটেলগুলো আছে এটা গেস্ট যারা থাকে, ভিজিটর যারা থাকে এই হোটেলগুলো, আবাসিক হোটেলগুলো, ওটার ওয়েটার এবং কেসিং হেল্পার উভয়ের জন্য আমরা আপনাদেরকে আহ্বান করছি। যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা যোগাযোগ করবেন। আর যারা ওয়েটারের কাজ যাবেন তারা অন্তপক্ষে বেসিক ইংলিশ জানা থাকতে হবে। যারা হেল্পার হিসাবে যাবেন, কেসিং হেল্পার, তাদের ইংলিশ না জানা থাকলেও চলবে, কোনো সমস্যা না। আপনারা চাইলে আবেদন করতে পারবেন এবং পর্তুগালের জন্য আবেদন করতে হলে আপনার বয়সসীমা হতে হবে 18 থেকে শুরু করে 18 থেকে শুরু করে আপনার বয়সসীমা থাকতে হবে 40-এর মধ্যে। তো 40-এর মধ্যে থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পর্তুগালে ভিসা করে দিতে পারবো। আর লাওসের জন্য আবেদন করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বয়স 19 থেকে শুরু করে 40-এর মধ্যে থাকতে হবে, তাহলে আমরা আপনার লাওসের জন্য ভিসা করে দিতে পারবো। এবং সেখানে হচ্ছে ওয়ার্ক পারমিটগুলো হবে মেশন ডিফারেন্ট। যারা ওস্তাদ আছেন তাদের স্যালারি হবে $450, আর যারা হেল্পার হবেন তাদের বেতন হবে 400 থেকে $420। এরপরে যেটা হচ্ছে সোলারে যারা আছেন, যারা সোলার বা সৌরবিদ্যুৎ এটা কাজ যারা জানেন তাদের হচ্ছে $500, আর যারা হেল্পার হিসাবে যাবেন তাদের বেতন হবে $430। আর যারা ফ্যাক্টরিতে চাচ্ছেন, যেমন পুতুল ফ্যাক্টরি, জুতার ফ্যাক্টরি, লবণের ফ্যাক্টরি, আটা ময়দা যে ফ্যাক্টরিও হয়ে থাকে বাংলাদেশে, যেরকম ফ্রেশ আটা, তীর আটা, এরকম আটার ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে গেলে আপনাদের খরচ এই বেতন পড়বে $400। তো সব কিছু মিলিয়ে যারা আপনারা শর্ট টাইমের মধ্যে যদি চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত সময় যোগাযোগ করবেন। আর দুবাইয়ের যে বিষয়টা সেটা হচ্ছে দুবাইয়ের সর্ব অংশে ভিসা বন্ধ বাংলাদেশের সাথে, কারণ বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি এবং নির্বাচনীকালীন সব কিছু মিলিয়ে বাংলাদেশের যে পরিস্থিতি ঘটছে সব কিছু মিলিয়ে বাংলাদেশের ভিসা এই মুহূর্তে দুবাইয়ের সব ভিসা কার্যক্রম বন্ধ আছে। আপনারা কারো ফা দিবেন না, এই মুহূর্তে কোনো বাংলাদেশি কোনো ভিসা হচ্ছে না। আর দুবাই যে বিশেষ সুখবর সেটা হচ্ছে ফাইন নিয়ে। আপনাদের যাদের জরিমানা আছে, ফাইন আছে, এখন থেকে যারা দুবাইয়ের বিষয়ে আছেন আপনারা সবার ফাইন মওকুফ হচ্ছে। সেটা মওকুফটা কীভাবে হচ্ছে, যেমন 50% হচ্ছে, অনেকের 60 হচ্ছে, অনেকে 70 হচ্ছে, আবার অনেকে দেখা গেছে যে ফুল হয়ে গেছে, কারণ এটা তো তাদের উপর নির্ভর করবে। এবং এইরকম কিন্তু ফাইনটা কিন্তু আপনার মাফ হচ্ছে। আর যারা বিশেষ করে যারা 10,000, 12,000, 15,000, 20,000 যাদের ফাইন চলে এসেছে,
আপনাদের 50% 100 পাবেন, এটা কিন্তু ফাইনাল থাকে। আপনারা কিন্তু ফাইন মকুফের জন্য আবেদন করতে পারেন এবং ফাইন মকুফ আমরাও করে দিচ্ছি, আপনার আবেদন আমরাও করতেছি। আর যারা ভিসা লাগাতে চাচ্ছেন এঙ্গেজ, মানে এখানে আসেন যারা ফাইন মকুফ করে ভিসা লাগাবেন, ইনশাল্লাহ আমরা ভিসা করে দিতে পারবো আপনাদেরকে। আপনারা ইতিমধ্যে অনেক ফর্ম দেখছেন, আমরা যে সংযুক্ত আরব আমিরাতের ক্যান্সেল ভিসা করে দিচ্ছি আপনারা দেখছেন, সেটা হচ্ছে এমদাদ কোম্পানিতে। সে এমদাদ কোম্পানিতে আমাদের কাছে এই মুহূর্তে ক্লিনারের বিষয় আছে, সেটা হচ্ছে ইনডোর আউটডোরের ক্লিনার আছে, এবং তারপর যেটা হচ্ছে এটা হচ্ছে অফিস ক্লিনার। বেতন হচ্ছে বেসিক বেতন হচ্ছে 1200 দিরহাম, এবং অফার টাইম যদি থাকে পাবেন, না হলে এটা নির্ধারিত না অফার টাইম। আর এখানে খাওয়া আপনার নিজের হবে, থাকা কোম্পানি বহন করবে। এখানে আপনাকে কোম্পানি দেওয়া সব কিছু দিবে, সেটা হচ্ছে যে আপনার সব কিছু বলতে কি, এক নাম্বার যেটা সেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে যে লন্ড্রি খরচ কোম্পানি দিবে, চুলা দিবে, গ্যাস দিবে, ফ্রিজ দিবে, এগুলো সম্পূর্ণ আপনাকে কোম্পানি বহন করবে। আর আপনাকে শুধু রান্না করে খাওয়া লাগবে। আর সব এমদাদের ভিতর যারা কাজ করবেন ক্লিনারের কাজে সম্পূর্ণ আপনারা কোম্পানি থেকে এটা পাবেন। এরপরে আবার লাইফ ইন্স্যুরেন্স পাবেন, মেডিকেল ইন্স্যুরেন্স পাবেন, তারপরে হচ্ছে যে বাংলাদেশ থেকে আসা যাওয়ার জন্য আপ ডাউন টিকিট পাবেন। এরপরে লিভ স্যালারি যেটা সেটাও কিন্তু পাবেন। যারা যাওয়ার জন্য যারা এখানে ভিসার আগে চাচ্ছেন ক্যান্সেল ভিসা দ্রুত সম্মত যোগাযোগ করবেন। আপনারা সবাই জানেন সংযুক্ত আরব আমিরাতের আইন কানুন মুহূর্তে মুহূর্তে কিন্তু চেঞ্জ হয়। সেই অনুপাতে এখন এই মুহূর্তে যে সুযোগটা আপনারা পেয়েছেন সেটা হচ্ছে ফাইন মকুফের, এবং ফাইন মকুফ করে এবং 50% হোক, 70% হোক, 80% হোক, 90% হোক, যাই হোক না কেন আপনারা ফাইন মকুফ করে আপনারা চাইলে এখন ভিসা লাগাতে পারবেন। এই সুযোগটা আপনার হাতে লাগাবেন। যদি না লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য বড় ধরনের বিপদ আসতেছে সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু আরব আমিরাতের সরকারকে আমরা সেলুট জানাই, কারণ আমাদের বাংলাদেশ যে সরকার আছে তাদেরকে সেলুট না জানালেও চলবে, কারণ এরা মানুষ নামে কলঙ্ক, এদেরকে যত বলে লাভ নেই। এই যে আমরা যে প্রদেশি হিসাবে, মানে প্রবাসী হিসাবে আমরা তাদের কাছ থেকে যে সুযোগ সুবিধা পাচ্ছি সংযুক্ত আরব আমিরাত থেকে, যদি আজ আমরা বাংলাদেশের মানুষ তাহলে বাংলাদেশে কিন্তু সুযোগ সুবিধা কিন্তু আমরা পাচ্ছি না। যেমন আমরা এয়ারপোর্ট হয়রানি হচ্ছি, পাসপোর্ট নিয়ে হয়রানি হচ্ছি, এই দেশে যে মানুষ মারা যায় লাশ নিয়ে হয়রানি হচ্ছে, সর্বক্ষেত্রে কিন্তু বাংলাদেশে হয়রানি হচ্ছে। যেমন এজেন্টের দ্বারা হয়রানি হচ্ছে বিভিন্নভাবে, মানে বাংলাদেশিভাবে বিভিন্ন কিন্তু হয়রানি হচ্ছে। তাই আপনারা এই সুযোগটা কাজে লাগিয়ে এখন এই মুহূর্তে ভিসা লাগাতে পারেন। ভিসা লাগাইতে চাইলে আপনারা স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার যোগাযোগ করবেন, এবং ফাইনগুলো মকুব করতে চাইলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমি রুমের মধ্যে কেন ভিডিওটা করে থাকি, কিছুদিন দেখি ট্রাভেলসে করেন, কিছুদিন দেখি রুমের মধ্যে করেন। দেখেন, রুমের মধ্যে করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা, এই যে আমি আপনাদেরকে কথাগুলো বলতেছি, কথাগুলো ক্লিয়ারভাবে বলতে পারতেছি, আপনারা বুঝতেছেন। আপনারা দোকানে অনেকগুলো ভিডিও দেখছেন, আপনারা দেখেন ওইখানে শো এটা সেটা মানুষ সব কিছু কথা মিলিয়ে কিন্তু আপনার কথাগুলো বুঝতে পারেন না। আবার ওইটা নিয়েও আপনারা কিন্তু আপত্তি করেন, ভাই সাইদ ভাই আপনার কথাটা ক্লিয়ার বুঝতে পারি না ভিডিওর মধ্যে, আপনি আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ যদি ক্লিয়ার করতেন বা আপনারা মেসেজ করতেন, এরকম কিন্তু আপনারাই করেন সব কিছু। মানে দুইটাই প্রশ্ন আপনারা করেন যে ভাই বুঝতে পারতেছি না আপনার কথাগুলো, একটু যদি ক্লিয়ার করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বলতেন। আবার প্রশ্ন করেন ভাই আপনি কেন রুমে বসে ভিডিওটা করেন। তো সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদেরই প্রশ্ন, কারণ আমরা বাংলাদেশের মানুষ, আর আমাদেরকে আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়া এটা আমাদের কর্তব্য, কারণ আমরা আপনাদের জন্য এসেছি, আপনাদের সুবিধার জন্য আমরা এসেছি, এবং আপনাদের ভালো কিছু করে দেওয়ার জন্য এসেছি। আর সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে যায় সামনে নির্বাচন 12ই ফেব্রুয়ারি। আশা করি সবাই আপনারা ভালো দেখে আপনার কাছে যোগ্য মনে যাকে হয়, যারা আপনার বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, চোর মুক্ত, ডাকাত মুক্ত, আপনার ছেলে মেয়েকে মানে মেয়েদেরকে আপনার নিরাপত্তা রাখার জন্য, আপনার পরিবারকে নিরাপত্তা রাখার জন্য আপনি প্রবাসী হয়ে অবশ্যই আপনার পরিবারকে এই আদেশ করবেন, যাকে যোগ্য মনে হয় আল্লাহওয়ালা যে ব্যক্তি নামাজ কর্মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকে চুরি নেয়, দুর্নীতি নেয়, ঘুষ নেয়, এইসব ব্যক্তিদেরকে নির্বাচনে ভালো তাকে সিলেক্ট করার জন্য। আর এটা আপনি আপনার পরিবার প্রতি রিকোয়েস্ট জানাবেন। আর একটা আছে সেটা হচ্ছে হ্যাঁ না বোর্ড, অবশ্য হ্যাঁ বোর্ড যেটা হচ্ছে অবশ্যই আপনারা এই হ্যাঁ বোর্ডটা সবাইকে দেওয়ার জন্য অনুরোধ করবেন, কারণ এটা আপনার ভবিষ্যৎ, এটা আমার ভবিষ্যৎ, আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ, সবারই ভবিষ্যৎ এই হ্যাঁ বোর্ডটা। ইনশাল্লাহ আছে সবাই একসাথে থাকবো, আর বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদ মুক্ত দূর করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে। আর ইন্ডিয়ার তাবেদারি থেকে আমরা সবাই মুক্ত থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।